আল মানাহিল ফাউন্ডেশন সংগঠনটি শুরু থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন কর্মসূচিতে নিযুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে খুব খনন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, এতিমখানা প্রতিষ্ঠা, দুর্যোগ ত্রাণ বিতরণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য শিক্ষা ও সেবামূলক কর্মসূচি প্রদান। স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারীর সহ বেশ কিছু জেলায় চরম দুর্দশায় দিন পার করছেন লাখো মানুষ। এমত অবস্থায় বন্যার্তদের জন্য ৮০০ টনের অধিক ত্রাণ বিতরণের প্রস্তুতির কাজ চলমান রয়েছে আল মানাহিল ফাউন্ডেশনের। আমরা যখন প্রথম এই প্রোগ্রামটা শুরু হয়, প্রথম এই দুর্যোগটা শুরু হয়, সাথে সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে প্রত্যেকবার নিয়ে সাথে সাথে জরুরি বৈঠক তলব করে উনি ঘোষণা দিয়ে দেন তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি বলছি কীভাবে করবো? হ্যাঁ, কীভাবে করার কোনো প্রশ্ন নেই, যা আছে আমাদের তাই নিয়ে আমি চলো, আমার সাথে চলো। তো সেই ঝুঁকি নিয়ে চলে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি ওখানে মানুষের কষ্ট, মানুষের হাজারি, মানুষের কান্না, গরিব, একদম মধ্যবিত্ত বা কোটিপতি যাদেরকে বলা হয়, যারা বিলাসবহুল বাড়িতে থাকতেন, তারও মুহূর্তের জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মানুষরা। পানি, একদম অন্যান্য বিষয়গুলো। একটা মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ। একটা স্কুলে ধারণ ক্ষমতা ১০০ মানুষের, ওখানে ৩০০ মানুষ। এখন ছোট বাচ্চা, এই মানুষগুলো কি না নিজের প্রয়োজন কীভাবে মেটাবে, প্রস্রাব, লেপটিন বা এগুলো কোথায় যাবে, সব কিছু মিলিয়ে একটা খুব কষ্টর দিন যেই কয়দিন গিয়েছে, খুবই কষ্ট। আর এমন কতগুলো জেলা ছিল যে পরশুরাম বা অন্য দিকে কতগুলো জায়গায় তো মানুষ পৌঁছাইতেও পারেনি। আর পৌঁছালো, ওখানে গিয়ে পৌঁছে যে কাজ করতে পারে সেই পরিবেশটাও ছিল না। তারপরেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ মাশাআল্লাহ নেমে আসছে। আমি আমাদের আল মানাহিলের পক্ষ থেকে যারা আসছেন ওখানে সবাইকে ধন্যবাদ জানাই। মিরসরাইয়ের বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষ প্রত্যেকটা স্কুলে গিয়ে আলহামদুলিল্লাহ খাদ্যগুলো রাত্রে পৌঁছানোর তৌফিক হয়েছে। ড্রাই ফ্রুট, তার মধ্যে চিরা ছিল, তার মধ্যে মুড়ি ছিল, বিস্কিট ছিল, তারপরে ব্রেড ছিল, পাউডার ছিল, আর পানি ছিল। এভাবে আলহামদুলিল্লাহ আমরা গত ৩-৪ দিনে ১৫,০০০-এর বেশি ফুড প্যাক বিতরণ হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে আল মানাহিল ফাউন্ডেশনের। তারা বলেন, কয়েকটা জায়গায় অনেক ঘরবাড়ি ভেসে গেছে। ঘরহারা পরিবারগুলোকে অতীতের মতো ঘর মেরামত করে দিয়ে নগদ অর্থ সহায়তাও করা হবে। আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক সংস্থা, সমাজ কল্যাণমূলক কাজে নিবেদিত। বাংলাদেশের বাইরে এমনকি ফিলিস্তিনেও পর্যন্ত এই সংস্থার অবদান অতুলনীয়। ফেনী, কুমিল্লা ইত্যাদির মধ্যে 11টি জেলা যে বিশাল বন্যা কবলিত এলাকা, এখানে অলরেডি প্রায় আল মানাহিল টিমের মাধ্যমে 500 মানুষকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ১,৫০০ ফ্যামিলিকে বিভিন্নভাবে খাবার বিতরণ করা হয়েছে। এই সামনে চলমান সপ্তাহের মধ্যে আরও প্রায় 20,000 ফ্যামিলিকে এই খাবার বিতরণের পদক্ষেপ আল মানাহিল গ্রহণ করেছেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেক ব্যবসায়ীরা চাল দিচ্ছেন। আজকে 200 টন চাল আসার কথা, ইনশাল্লাহ আসতেছে, ডাল এসেছে এবং কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী প্রায় কয়েক লক্ষ টাকার কাপড় উনি দিয়ে গেছেন। তাই ইনশাল্লাহ এই আগামী 1 সপ্তাহের মধ্যে সবগুলি বিতরণ করা হবে। যারা বিভিন্ন বন্যা কবলিত এলাকার মধ্যে আছেন, বিপদে আছেন, ত্রাণ পান নাই, আমাদের স্ক্রিনে যে মোবাইল নম্বর দেওয়া আছে ওই মোবাইল নম্বরের মধ্যে যোগাযোগ করলে আপনাদেরকে ত্রাণ পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং দেশে বিদেশে আমাদের বাংলাদেশ প্রেমী যে সমস্ত নাগরিক বৃন্দ রয়েছেন, সকলকে আহ্বান করব, স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার, রকেট, বিকাশ, অ্যাকাউন্ট নম্বর সহ সবগুলি দেওয়া আছে। আপনারা আপনাদের সাহায্য আল মানাহিলের মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারবে। আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ 1998 সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত একটি বেসরকারি দাতব্য সংস্থা। আধ্যাত্মিক ব্যক্তিত্ব জমির উদ্দিন নানুপুরি এটি প্রতিষ্ঠা করেন। আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ বিদেশের অসংখ্য ভাই বোনেরা এবং প্রবাসী ভাইয়েরা যে পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। খুশি বা আনন্দের ভাষাটুকু বোঝানোর কোনো ভাষা নাই। যে সমস্ত উদ্যোগগুলো দেখে থাকে ছোট ছোট বাচ্চারা আল মানাহিলে এসে একটা ব্যাংকে
অল্প টাকা জমা করে এসে দিচ্ছে, বলে এগুলো নিয়ে আপনারা কাজ করেন আমাদের সাথে। এই দেখেন এই ছোটো ছোটো উদ্যোগটুকু আমাদের সাথে, আবার আমাদের চট্টগ্রামে অনেক ছোটো ছোটো গ্রুপ মাশাআল্লাহ তাদের উদ্যোগে গিয়েছে, তারা খাদ্যগুলো পৌঁছানো কোনো একটা ওয়ে পাচ্ছিল না, তা আমরা যখন মানুষকে উদ্ধার করতেছিলাম ওখানে ওরা আমাদের সাথে শরীক হয়েছে। তো আসলে আমরা যতটুকু করার করতে পারি না, আমাদের সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। এতটুকু একটা ভরসা পাচ্ছি যে চেষ্টা করাতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাহস বা ওনার একনিষ্ঠতা বা মানুষের যে আন্তরিকতা তার মধ্যে রয়েছে, ওনার ওই এখলাসের বদৌলতে মাশাআল্লাহ আমরা যত মানে ধরেন না কুটির মধ্যে যদি 5 জন মানুষকে পৌঁছাতে পারি, আমরা এটাই ধারণ করি যে এটাই তো মনের তৃপ্তি, যে ওদের কাছে আমরা মানে যাওয়ার সুযোগ হয়েছে, দিতে পেরেছি। যে সমস্ত যুবকরা আমাদের সাথে ছিল ফেনীর বা অন্য জায়গার, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি দেশবাসীর কাছে আহ্বান করব, আপনারা যেভাবে এগিয়ে আসছেন এই গরিবগুলোর পাশে থাকার জন্য, এই ট্র্যাজেডির পাশে থাকার জন্য, এটা অনেক বড় অনেক বড় অনেক বড়। আমরা অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আল মানাহিল আপনাদের পাশে থাকবে, সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ আমাদের একটা দায়িত্ব থেকেই আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক সর্বপ্রকারের প্রচেষ্টা দিয়ে ইনশাআল্লাহ আল মানাহিল এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ফেনীবাসীর পাশে। এবং যেখানে দুর্যোগ হয়, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক এই সমস্ত দুর্যোগ থেকে। যদি কিছু হয়ে যায় ইনশাআল্লাহ আল মানাহিল সর্বদা সবসময় সচেষ্ট থেকে ইনশাআল্লাহ, ওদের দায়িত্ববোধ থেকে ইনশাআল্লাহ সবসময় করে আসতেছে, ইনশাআল্লাহ করে যাবে ইনশাআল্লাহ। যারা আল মানাহিল ফাউন্ডেশনের মাধ্যমে সার্বিক সহযোগিতা করতে চান, তারাও স্ক্রিনে প্রদর্শিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।